গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালবেলা একটা খুব ইন্টারেস্টিং জিনিস ডেলিভারি হতে চলেছে। এই যে দেখছো স্তূপীকৃত জিনিস, আমার এগুলো রাখার জায়গা নেই, তাই একটা ওয়েকফিট থেকে আলমারি কিনে ফেলেছি। ওয়েকফিট থেকে এসছে, আলমারিটার প্রোডাক্টসগুলোকে নিয়ে এবং ইনস্টলেশন করে দিয়ে আজকে যাবে। ইনস্টলেশন যখন হচ্ছে সেই সময় মা বাবাও খুব এক্সাইটেড, তার থেকেও বেশি আমি তো এক্সাইটেড যে আমার এই জিনিসপত্রগুলো ঢুকবে। আমাদের মতন তোমাদের অনেকেরই প্রবলেম, হয়তো ছোট ঘর বড় আলমারি ঢোকানো যাবে না। এই ওয়েকফিটের 12 আলমারিটা বেশ ছোট, ডেপথও ভালো আছে এবং অনেক জিনিস ধরে যায়। এই ইনস্টলেশন করে দিল এবং ইনস্টলেশন হওয়ার সময় আমার মার কি বক্তব্য শোনো। আমার মেয়ে একটা অনেক শখ করে রোজকার ইউজের জামা কাপড় রাখবে বলে আলমারি কিনেছে। ও খুব উত্তেজিত ছিল, আমি আলমারি নিয়ে এসে এখানে এই রাখবো ওখানে ওই রাখবো, সে দারুণ উত্তেজনা তার। আলমারিটা যথাযথ এসছে এবং আজকে সেটাকে আমাদের এখানে ওর ঘরে ফিট করে দিয়েছে। গল্প করতে করতে আলমারির তাকগুলোকে পরিষ্কার করে ঠিকঠাক করে এখন স্তূপীকৃত জামা কাপড় ও ডিগবাজি খাচ্ছে যে কী করে জামা কাপড় রাখবো। আমি বললাম এটা পঞ্চবার্ষিকী গভর্নমেন্টের পরিকল্পনা ছিল না, এইটা এখন 5 বছরও ঠিক মতন গুছিয়ে রাখে কিনা সন্দেহ। এই তো হাল। আমি বললাম দে আমাকে, দে আমি ভাঁজ করে করে দিই, তুই গুছিয়ে রাখ। হ্যাঁ, আমি আমার আলমারিতে রাখবো। প্রথম জিনিস আমি রাখছি এখন। প্রথম জিনিস হচ্ছে ওর সাজের জিনিস। ঢুকছে না, এই তো ঢুকছে। প্রতিদিন নামাতে হবে এটা, তাহলে আমার যাকে আলমারি গোছাতে গিয়ে যদি একটু রোগা টোগা হয়। আমার মনে হচ্ছে আরো উঁচু আলমারি কিনে দিলে ভালো হতো। একটু মোছামুছি করে জিনিসগুলো রাখবো। এই যে আমার মেয়ের আলমারি, আলমারিটাকে দেখাই। এই আর এর মধ্যে ঢুকবে এই যে স্তূপীকৃত জিনিস ডুম করে রাখা রয়েছে এইগুলো। বুঝতেই পারছেন কত সময় নেবে। আর রোজই হবে, টেনে টেনে বার করবে, ঠেসে ঠেসে ঢোকাবে আলমারিতে, জামা কাপড়গুলো ঠেসে ঠেসে ঢোকাবে ও। এরপর ইস্ত্রি করে সবগুলো সাজিয়ে নিলাম। এটা হচ্ছে আলমারিটার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও। আপাতত তো এইরকম রয়েছে, কতদিন এরকম থাকবে আমি জানি না। মার কথাই হয়তো সত্যি হয়ে যাবে।